আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি জায়গায়। মাধবদী থেকে আমি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাধবদী থেকে 138 কিলোমিটার দূরে হবিগঞ্জ, প্রায় 3.5 ঘন্টার জার্নি। এখন আছে আমি ভৈরব ব্রিজের উপরে। ভৈরব ব্রিজটা আমার অনেক ভালো লাগে, যে কারণে এই ফুটেজটা আমি কখনোই মিস করি না। সকাল 7টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। সকাল থেকেই প্রচুর বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে আমার অনেক ভালো লাগে। আর বৃষ্টির সময় ঘুরতে আরও বেশি ভালো লাগে। যেহেতু এখন বর্ষাকাল, সিলেট যাওয়ার পথে আপনি চারপাশে অনেক পানি দেখতে পাবেন, যেটা আপনার মন কেড়ে নেবে। আর সিলেট যাওয়ার পথে আপনি এই টাইপের ব্রিজ অনেকগুলো দেখতে পাবেন, যে ব্রিজগুলো দেখতে খুবই ভালো লাগে। উপরের ডিজাইনটা পুরোটা স্টিলের। আসলে আজকে বলাই হয়নি, আসলে আমি হবিগঞ্জ কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে যাচ্ছি আজকে। ঢাকা সিলেট হাইওয়ে রোড পার হয়ে আমরা রিসোর্টের রোডে অলরেডি ঢুকে পড়েছি। আসলে রিসোর্টটি মূলত হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত। হবিগঞ্জের প্রত্যেকটি এলাকার নাম আমার খুবই ভালো লেগেছে। বাহুবল নামটি শুনলে আমাদের বাহুবলী মুভির কথা মনে পড়ে যায়। হবিগঞ্জের বাহুবল উপজেলার পটুজুরি পাহাড়ে এই 5 তারকা মানের দ্য প্যালেস রিসোর্টটি অবস্থিত। এই পাহাড়ের যে এলাকাটি, এই এলাকাটিকে বলা হয় পটুজুরি পাহাড়। অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে, অনেকে ভাবে যে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে গেলে কোনো চা বাগান দেখতে পাবে না, বা আশেপাশে কোনো চা বাগান নেই। ভাবে যে হবিগঞ্জ যাচ্ছি বা সিলেট যাচ্ছি, যদি চা বাগান দেখতেই না পারি তাহলে গিয়ে লাভ কী। আসলে ধারণাটি ভুল। আপনি রিসোর্টে যাওয়ার আগে অনেক চা বাগান দেখতে পাবেন। চা বাগানগুলো খুবই সুন্দর। চা বাগানগুলো অনেক বড় বড়, অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর। আর চা বাগানের মাঝে মাঝে রয়েছে অনেক রাবার গাছ। এখানে রয়েছে প্রচুর রাবার বাগান। রিসোর্টে ঢোকার আগে আপনি তেমন কোনো ঘরবাড়ি দেখতে পাবেন না, মনে হচ্ছে আপনি গহীন জঙ্গলে প্রবেশ করছেন। অন্যরকম একটি পরিবেশ, সবুজের সমারোহ, চারদিকে সবুজ আর সবুজ। ইতিমধ্যে চা বাগান ক্রস করে আমরা রিসোর্টের প্রধান ফটকে চলে এসেছি। এটি হচ্ছে রিসোর্টের প্রধান ফটক। তারপর এখানে কিছু ফর্মালিটি রয়েছে। ওদের সিকিউরিটি গার্ড আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল কি না, বা কী নামে দেওয়া ছিল। তারপর আমাদের নাম ওদের এন্ট্রি খাতায় লেখা ছিল। তারপর আমাদেরকে ঢুকতে দিল। ঢোকার পরেই আপনি দেখতে পাবেন এত সুন্দর একটি ঝর্ণা, যা আপনার মন কেড়ে নেবে। অবশ্যই ঝর্ণাটি আর্টিফিশিয়াল, দ্য প্যালেস লেখা ছিল ঝর্ণাটির সামনে। যেহেতু আমাদের টাওয়ার বিল্ডিংয়ে রুম বুক করা ছিল, সো আমরা টাওয়ার বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। আর যদি আপনি এখানে আসতে চান, অবশ্যই আপনাকে আগে থেকেই বুকিং করে আসতে হবে। আপনি বুকিং ছাড়া এখানে আসতে পারবেন না। আর আসলে আপনি কোনো রুম বুক করতেও পারবেন না। আপনি ইচ্ছে করলে আপনি ওদের মেইলে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে রুম বুক করে আসতে পারেন। আর ওদের সিস্টেম হচ্ছে অবশ্যই আগে পেমেন্ট করে আসতে হবে। যেহেতু আমরা এখানে একদিন স্টে করব, আমরা একদিনের জন্য রুম বুক করেছিলাম। আমাদের টোটাল কস্ট পড়েছিল 20,000 টাকা। এর ভিতরে ইনক্লুড ছিল বাফেট ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আদারওয়াইজ যা ফ্রি অ্যাক্সেস থাকে সবগুলোই সুবিধা আমরা পেয়েছিলাম। এখানের পলিসিটা হচ্ছে, যদি আপনাদের বেবি থাকে 5 বছরের নিচে হয়, তাহলে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। যেহেতু আমাদের বেবি ছিল 5 বছরের নিচে, সো আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগেনি। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টটি 150 একর জমির উপর অবস্থিত। এখানে রয়েছে অসংখ্য গাছপালা, প্রায় 38,000 গাছপালা রয়েছে এখানে। রয়েছে কিছু চা বাগান, কিছু রাবার বাগান, এবং রয়েছে অসংখ্য টিলা। এখানে টাওয়ার বিল্ডিং ছাড়াও রয়েছে অসংখ্য ভিলা। আপনি ইচ্ছে করলে টাওয়ার বিল্ডিং ছাড়াও ভিলাতে থাকতে পারেন। আমরা অলরেডি টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের ভিউ।
বাইরে থেকে। খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে দেখে। আসলে এখানে না আসলে বোঝার উপায় নেই, এত সুন্দর একটি জায়গা আমাদের বাংলাদেশে। ইতিমধ্যে আমরা টাওয়ার বিল্ডিংয়ের নিচে চলে এসেছি, আর টাওয়ার বিল্ডিংয়ের নিচেই আপনার রিসেপশনটি অবস্থিত। আমরা গাড়ি থেকে নেমে রিসেপশনের কার্যক্রমগুলো শেষ করব। আর আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন, কারণ পরবর্তী ভিডিওতে থাকবে আপনার কী কী অ্যাক্টিভিটিস রয়েছে দ্য প্যালেসের ভিতরে, বেবিদের জন্য কী রয়েছে, বড়দের জন্য কী রয়েছে, সব কিছু পরবর্তী ভিডিওতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।